গভীর নীল আকাশের বিশালতায় যখন একটি সাধারণ সকালের রুটিন ওলটপালট হয়ে যায়, তখন সেই উত্তেজনার মাত্রা সাধারণ মানুষের কল্পনার বাইরে থাকে। ঘড়িতে তখন সকাল ৯টা বাজে ৫৪ মিনিট। ইরানের আকাশসীমার একেবারে গভীরে নিজের F-14 টমক্যাট নিয়ে টহল দিচ্ছিলেন অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন রেজা ফরহাদি। ৪,০০০ ফুট উচ্চতায় ভেসে থাকা সেই আকাশযানটি কেবল একটি ধাতব কাঠামো নয়, এটি একসময় বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া ইতিহাসের এক সাক্ষী। কিন্তু সেই শান্ত মুহূর্তটি নিমেষেই এক চরম অনিশ্চয়তায় রূপ নিল যখন ক্যাপ্টেন রেজা তার রাডারে অস্বাভাবিক কিছু সংকেত লক্ষ্য করলেন। পেছনের দিকে তাকিয়ে তিনি দেখলেন দুটি রহস্যময় ফাইটার জেট তাকে অনুসরণ করছে। সাধারণত যুদ্ধবিমানের টহলে এমন ঘটনা ঘটলে অনুপ্রবেশকারী জেটগুলো সতর্কবার্তা পাওয়ার আগেই এলাকা ত্যাগ করে, কিন্তু আজকের ঘটনাটি ছিল ভিন্ন। এই অচেনা বিমান দুটি কোনোভাবেই তার পিছু ছাড়ছিল না, বরং তারা এক অদ্ভুত কৌশলে ক্যাপ্টেন রেজার টমক্যাটকে ঘিরে ধরার চেষ্টা করেছিল। ভাবুন তো, ৪,০০০ ফুট উচ্চতায় যখন আপনার পেছনে এমন কেউ আছে যে আপনার প্রতিটি মুভমেন্টে পর্যবেক্ষণ করছে, অথচ আপনি জানেন না সে বন্ধু নাকি শত্রু, তখন আপনার স্নায়ুর ওপর দিয়ে কেমন ঝড় যেতে পারে। ক্যাপ্টেন রেজার মাথায় তখন হাজারটা প্রশ্ন। এই জেটগুলো কোন দেশের? তারা কেন ইরানের সুরক্ষিত আকাশসীমায় হানা দিল? এবং সবচেয়ে বড় কথা, তাদের উদ্দেশ্য কি? আধুনিক প্রযুক্তির এই যুগে আমরা অনেক সময় ভাবি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা অজেয়, কিন্তু যখন রাডারে ধরা না পড়া কোনো ছায়া আপনার পিছু নেয়, তখন সমস্ত প্রযুক্তিই যেন অর্থহীন মনে হয়। ক্যাপ্টেন রেজার বিমানটি ছিল কিংবদন্তি F-14 টমক্যাট, যা তার গতি এবং রাডার ক্ষমতার জন্য পরিচিত। ২,২০০ কিলোমিটার প্রতি ঘন্টার বেশি গতিতে ছুটতে সক্ষম এই বিমানটি যখন আকাশে গর্জন করে, তখন চারপাশে বাতাসের স্তর কেঁপে ওঠে। টমক্যাট মানেই আকাশ যুদ্ধের এক ত্রাস, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই আধুনিক শক্তিশালী রাডারও এই রহস্যময় জেটগুলোর সঠিক পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হচ্ছিল। রেজা বুঝতে পারলেন তার পেছনে থাকা বিমানগুলো কেবল শক্তিশালী নয়, বরং সেগুলো সম্ভবত এমন কোনো অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি যা বর্তমানে সনাতন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। তিনি বারবার নিজের বিমানের কৌশল পরিবর্তন করছিলেন, কখনো উচ্চতা বাড়াচ্ছিলেন, কখনো দ্রুত বাঁক নিচ্ছিলেন, যেন শত্রু বিমানগুলোকে বিভ্রান্ত করা যায়। কিন্তু ওই জেট দুটো যেন এক অদৃশ্য সুতোয় তার সাথে বাঁধা ছিল। আপনি কি কখনো এমন কোনো গেম খেলেছেন যেখানে আপনার প্রতিপক্ষ আপনার প্রতিটি চাল আগেভাগে আঁচ করে ফেলে? ঠিক এমনই এক মানুষ সংগ্রাম চলছিল ওই উচ্চতায়। রেজা জানতেন তিনি যদি এখন এই এলাকা থেকে সরে যান, তবে ওই অনুপ্রবেশকারীরা সরাসরি ইরানের ভূখণ্ডের আরো গভীরে চলে যাবে। তাই নিজের জীবন বাজি রেখে তিনি সেখানে অটল রইলেন। তিনি কেবল আকাশ পথে যুদ্ধ করছেন না, বরং তিনি লড়াই করছেন একটি অদেখা ভীতির বিরুদ্ধে। কমান্ড সেন্টার থেকে তাকে অভয় দেওয়া হলো যে আর মাত্র ২ মিনিট, এরপর সাহায্য পৌঁছাবে। কিন্তু যুদ্ধের ময়দানে ১ মিনিটও যেন এক দীর্ঘ সময় হতে পারে, তা শুধু একজন যুদ্ধবিমান পাইলটই জানেন। প্রতিটি সেকেন্ড তার কাছে অনন্তকালের মতো মনে হচ্ছিল। এই ২ মিনিট সময় ছিল ক্যাপ্টেন রেজার জন্য চরম ধৈর্যের পরীক্ষা। তিনি জানতেন সামান্য ভুল মানে মৃত্যু। ঠিক ২ মিনিট পর যখন দূর দিগন্তে দুটি MiG-29 ফাইটার জেটের গর্জন শোনা গেল, তখন পরিস্থিতি যেন এক মুহূর্তের জন্যই থমকে গেল। পাইলট ক্যাপ্টেন আলী আসগর এবং ক্যাপ্টেন আমির তাদের রাশিয়ান তৈরি এই শক্তিশালী যুদ্ধবিমান নিয়ে মুহূর্তের মধ্যে সেখানে হাজির হলেন। MiG-29 মূলত পরিচিত তার ক্ষিপ্রতা এবং ক্লোজ কমব্যাট বা কাছাকাছি আকাশ যুদ্ধের ওস্তাদ হিসেবে। এগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো কঠিন পরিস্থিতিতে খুব অল্প জায়গায় দ্রুত ঘুরতে পারে এবং টার্গেট লক করতে ১ মুহূর্তের বেশি সময় নেয় না। আকাশ যুদ্ধের দুনিয়ায় এদের বলা হয় শিকারী বা হান্টার। এখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। একটা টমক্যাট এখন আর একা নয়, ৩টি শক্তিশালী যুদ্ধবিমান মিলে ওই রহস্যময় অনুপ্রবেশকারীকে ঘিরে ধরল। রেডিওর মাধ্যমে শেষবারের মতো কঠোর সতর্কবার্তা দেওয়া হলো, নির্দেশ দেওয়া হলো দ্রুত আকাশসীমা ত্যাগ করার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই অজানা জেটগুলো থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তারা যেন এক পাথরের মূর্তির মতো আকাশে স্থির হয়ে থাকলো, কোনো প্রতিক্রিয়া দেখালো না। এই নীরবতাই ছিল আরও বেশি ভীতিজনক। পাইলটরা বুঝতে পারলেন সাধারণ কোনো ভুল বা ভুল পথে আসা বিমান এগুলো নয়, বরং এগুলো সুপরিকল্পিত কোনো শক্তির আগ্রাসন। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল এবং ওই অনুপ্রবেশকারীরা কোনোভাবেই পিছু হটছিল না, তখন কমান্ডারদের নির্দেশে একটি চরম সিদ্ধান্ত নিতে হলো। MiG-29 থেকে একটি এয়ার টু এয়ার মিসাইল নিক্ষেপ করা হলো। এটি সরাসরি কোনো আঘাত করার জন্য নয়, বরং একটি চূড়ান্ত সতর্ক বার্তা হিসেবে ছোড়া হয়েছিল। মিসাইলটি যখন
যখন ওই অজানা জেটগুলোর ঠিক পাশ দিয়ে তীব্র বেগে এগিয়ে গেল, তখন যেন পুরো আকাশ কেঁপে উঠল। এই প্রবল শক্তি প্রদর্শনের পর মুহূর্তের মধ্যেই চিত্রনাট্য বদলে গেল। অজানা জেটগুলো বুঝতে পারল যে ইরান এখন কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত নয়। মুহূর্তের মধ্যে তারা তাদের গতি বহুগুণ বাড়িয়ে দিল এবং চোখের পলকে আন্তর্জাতিক আকাশসীমার দিকে পালিয়ে গেল। এই ঘটনার পর পুরো বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই অনুপ্রবেশের ঘটনাটি শিরোনাম হয়ে উঠল। এই ঘটনা প্রমাণ করে যে ইরান তার আকাশসীমা বা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে কতটা আপোষহীন। আপনি কি ভেবে দেখেছেন কেন ইরান বা অন্য কোনো দেশ সবসময় এমন কঠোর অবস্থান নেয়? আসলে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো দেশেই কোনো ধরনের ফাঁকফোকর রাখতে চায় না, কারণ একটি সামান্য অনুপ্রবেশ বড় ধরনের যুদ্ধের সংকেত হতে পারে। এই রহস্যময় ঘটনার কয়েক বছর পার হয়ে গেল, আজও অজানা থেকে গেছে ওই দিন সেই অদৃশ্য জেটগুলো আসলে কোন দেশের ছিল। আমেরিকা নাকি ইসরায়েল নাকি অন্য কোনো শক্তিশালী দেশের, কেউ জানে না। ইরান কখনোই আনুষ্ঠানিকভাবে কোনো দেশের নাম প্রকাশ করেনি, কিন্তু ওই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক গভীর চিন্তার খোরাক তৈরি করে দিয়েছে। আধুনিক যুদ্ধবিগ্রহ এখন আর কেবল শক্তিশালী কামানের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। এখনকার যুদ্ধ অনেকটা গোয়েন্দাগিরি বা রাডারকে ফাঁকি দেওয়ার লড়াই। ওই দিন ক্যাপ্টেন রিজা এবং তার সহকর্মীরা যা করেছিলেন তা কেবল দেশের সীমান্ত পাহারা নয়, বরং এটি ছিল এক সাহসী বীরত্ব গাথা। তারা প্রমাণ করেছিলেন যে প্রযুক্তির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো সাহস এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। আকাশ যুদ্ধের এই প্রতিটি মুহূর্ত আমাদের শিখিয়ে দেয় যে পর্দার আড়ালে কত বড় সংকট তৈরি হয়, যার খবর আমরা সাধারণ মানুষ কখনোই দেখতে পাই না। আপনি যদি এমন আরও রহস্যময় এবং শিহরণ জাগানো সামরিক সত্য ঘটনা জানতে চান, তবে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো এমন সব তথ্যবহুল এবং আকর্ষণীয় ভিডিও যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন এবং সামরিক ইতিহাসের এমন অজানা অধ্যায়গুলো নিয়মিত দেখতে চান, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। আপনার এই সমর্থন আমাদের নতুন নতুন রহস্য উন্মোচনের অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।